ওই যে কামাখ্যা পাহাড়, আর আমরা এসেছি কামাখ্যা স্টেশনে। চলো, খুব সুন্দর করেছে আমাদের কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন জবের থেকে কামাখ্যা জংশন হয়েছে, এই প্রথম আসলাম। আবার আগে তো কামাখ্যা স্টেশন থেকে উঠতাম। একদম সামনে আসে, একদম সামনে। হ্যালো বন্ধুরা, আমরা রওনা দিয়েছি দিল্লির উদ্দেশ্যে। জীবনে প্রথম দিল্লি যাত্রা, আমাদের দেশের রাজধানী। তো খুবই এক্সাইটেড। নেচারে দেখতে ভালো লাগে বন্ধুরা। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু দিল্লি আমাদের প্রথম, মানে আমার প্রথম, হাজব্যান্ডের আগে যাওয়ার আমার প্রথম, তো আমি নিজের প্রথম সব দেখব বা ঘুরবো। তো কতটুকু কীভাবে আমি তোমাদের কাছে সেটা প্রস্তুত করতে পারলাম আমি নিজে জানি না, তবে যতটুকু আমার নজরে আমি দেখেছি আমি সেইভাবে তোমাদের সামনে প্রস্তুত করেছি ভিডিওটা। যদি কিছু কোনো জায়গায় ভুল হয়ে থাকে বলাতে বা দেখাতে, তাহলে ক্ষমা করে দেবে। সুন্দর দূরে কাশবন, দুর্গাপূজা চলে আসছে। দেখ কত সুন্দর কাশবন, এই বাবা চারিদিকে কাশবনে দেখো, ওই সাইডটা দেখো সাদা হয়ে আছে। এই যে কাশবন। বলো বন্ধুরা, কেমন হয়েছে এই জায়গাটা? দারুণ লাগছে না দেখতে? অপূর্ব। ট্রেনে উঠলে পরে না সময় যে কীভাবে কাটাবো, তো সে যাই হোক, ট্রেনে উঠলে এক হচ্ছে খাওয়া, আর জানালার পাশে বসে বসে দেখতে দেখতেই যাও। আমরা তো আসাম পেরিয়ে গেছি, এখন আমরা ঢুকে পড়েছি বিহার উত্তরপ্রদেশ দিয়ে যাব। তো যেহেতু দিল্লি যেতে হবে, তো আমার প্রথম যাত্রা, যারা যাও তারা জানো। এই দেখো কত কাশফুল, হা হা, মন জুড়ে গেল দেখে। পুরা দুর্গাপূজা ভাব। রেল লাইনের দুপাশে খালি কাশফুল। উত্তরপ্রদেশে একটা জিনিস দেখলাম, মানে যতদূর পর্যন্ত রেল লাইন, আমরা উত্তরপ্রদেশে ছিলাম, রেল লাইনের দুধারে কাশবন। তো আমরা দিল্লি পৌঁছে গেছি। এটা হচ্ছে পরের দিনে, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা মেট্রো ধরে যাব, যেখানে আমরা এসেছি একটা বিশেষ কাজে। তো যে কাজটার জন্য এসেছি আমরা সেদিকেই যাচ্ছি। তো আমরা সকালে ভাবলাম যে না, মেট্রো করে যাব, ইজি হবে। তো এই আর কি, মেট্রোর দিকে যাচ্ছি, আর দিল্লি মেট্রো প্রথম চড়বো। তো সকলে মিলে এগিয়ে যাচ্ছি। আর এই তো এসকালেটরে উঠলাম। এবার প্রচুর, মানে অনেকবার এসকালেটর উঠা নামা করেছি, কিন্তু তাও একা পারবো না, একজন সাথে থাকতে হবে। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। আর বন্ধুরা কি বলবো, দিল্লির গলি, মানে হিন্দিতে বলে না দিল্লি কি গলিয়া, একটা অন্যরকমই ব্যাপার দিল্লির গলি। তো সেই যাই হোক, এই হচ্ছে আমাদের রুম, আমরা যেখানে ছিলাম। তো গলিটা বেশ সরুই, তো তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু এটা প্রথম দিল্লির যাত্রা, তো বুঝে ওটা একটু মুশকিল ছিল। তো সে যাই হোক, খুবই ভালো লেগেছে থেকে, সরু গলি হলেও থেকে মজা। আজ দ্বিতীয় দিন দিল্লিতে, তো আমরা একটু বেরিয়েছি, ঘোরাফেরা করে এসে আমাদের সামনে একটা ছিল সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানে আমরা দোসা খেয়েছি, আর দোসাটা সত্যি খুবই ভালো ছিল। দিল্লির বৃষ্টি এক্সপিরিয়েন্স করো, বৃষ্টি, হ্যাঁ দেখিস রাস্তাঘাটে। দিল্লিতে আজ তৃতীয় দিন। আজ আমরা একটা গাড়ি বুক করেছি, সারা দিন একদম সকাল থেকে রাত অবধি, রাত 10টা পর্যন্ত আমরা গাড়ি বুক করে নিয়েছি। আমরা ঘুরবো, পুরো দিল্লি ঘুরবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু না, পুরোটা হয়নি, অনেকটা হয়েছে। দু একটা জায়গা আমাদের এবার হলো না, পরের বার। আর দিল্লিতে একটা জিনিস খুব ভালো লেগেছে, আমাদের জাতীয় পতাকা বেশ উঁচু উঁচুতে জাতীয় পতাকা উঠছে, অনেক জায়গায় দেখেছি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখে। আর প্রচণ্ড বৃষ্টি, কি বৃষ্টি বলবো বন্ধুরা। তো সে যাই হোক, আমরা আজকে প্রথমে অক্ষরধাম যাব। চলে এসেছে আমাদের অক্ষরধাম, আর আমরা 10 মিনিট আগে চলে এসেছি। একদম লেখা আছে 10টাতে খুলবে, আমরা 10 মিনিট আগে চলে এসেছি। তো আমরা কিছু সময় অপেক্ষা করলাম, তারপরে গেট খুলেছে 10 মিনিট পর। তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে আর কি বলবো, সেখানে তো ভিডিও করা যাবে না,
মন্দিরের আগ পর্যন্ত, অনেকটা আগে থেকে মানে ভিডিওগ্রাফি বন্ধ। তো যতটুকু পর্যন্ত অ্যালাউ আছে আমি ততটুকু পর্যন্তই করেছি। লাল কিলা, লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট, কুতুব মিনার। কি রে এত গোমরায় বসেছিস কেন? আজকে ঘুরতে বেরিয়েছিস, খুশি হবি? ঘুম পাচ্ছে? ঘুমের রানী। মা কি বলে ঘুমের রানী? मेरे घूम को मत पसंद लगा, কোনো নজর লাগাচ্ছে। ঘুমা বাবা, তুই ঘুমা, তোকে কেউ ডিস্টার্ব করবে না। আর মন্দির সম্পর্কে কি বলবো, যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তাদের জন্য বলছি অপূর্ব অপূর্ব। দিল্লিতে আর কিছু দর্শন করো না করো, অক্ষরধাম অবশ্যই দর্শন করবে, খুব সুন্দর। ভিডিওগ্রাফি মানা নাই তাহলে করি নাকি? তারপরে আর নাই। ভিতরে তো আর ভিডিও করতে পারবো না, আমরা এখানেই করে নিই। এই দেখো, আরে আমার সাথে আমরা চলে এসেছি অক্ষরধাম টেম্পলে। না ওই যে মেট্রো, ওদিকে কালো মেঘ, প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে আজকে। চলো আমরা বেরিয়ে গেছি দর্শন করে। টুপি থেকে অনেক কিছু কিনেছি, দেখে দেখে দেখে। আমি আবারও বলছি, এটা কিন্তু আমাদের প্রথম দিল্লি যাত্রা, তো আমরা আমাদের বিশেষ কিছু আইডিয়া নেই। তো অক্ষরধাম মন্দিরে আমার মেয়ে যে ড্রেস পরেছে দেখেছো, স্কার্ট হাঁটুর উপরে, তো ওখানে গিয়ে জানতে পারলাম এসব ড্রেস পরে অ্যালাউ না। তো মন্দির পক্ষ থেকে একটা ধুতি মেয়েকে পরিয়ে দেওয়া হয়েছিল, তো সিকিউরিটি মানি হিসাবে 100 টাকা রেখেছে, কিন্তু সেটা আবার পরে রিটার্ন করে দেয় ওনারা। তো সেটা পরে আমার মেয়েকে যেতে হয়েছে ভেতরে। তো যারা যাবে তো একটু মানে চুড়িদার বা শাড়ি বা লম্বা ড্রেস পরে যেতে হবে। বলেছি না আজকে পুরো দিল্লি ঘুরবো, তো এখন চলে এসেছি লোটাস টেম্পল। এই লোটাস টেম্পল আমরা বাচ্চাদের বইতে পড়িয়েছিলাম, বা আমার 2 সন্তানকেও, তো আজ সেটা সামনের থেকে দেখব। তো একটা ভেতরে একটা অন্যরকমই মানে আনন্দের খুশির ব্যাপার। তো চলো আমরা ভাই টেম্পল যাচ্ছি। দাদা দিন अबे है, अबे नहीं है, अभी नहीं करो। যা রাস্তা তো পাখি হ্যাঁ। দেখ এতদিন বইয়ে পড়ছি লোটাস টেম্পল, এই দেখ লোটাস টেম্পলে চলে আসছিস। ফোন সাইলেন্টও যেতে পারবে না, মাই দিকে দাঁড়া, এদিক থেকে। এখন আর স্টপ। ইয়েস, চলো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে।
अंकल तो खाना সরোজিনী মার্কেট, কত শুনলাম এই সরোজিনী মার্কেট। দিল্লির ফেমাস সরোজিনী মার্কেট। হ্যাঁ, ভালো লাগলো। ভেজ মোমো, চিকেন মোমো চলে তুলছে। দেখা এই রাস্তা দিয়ে আপ ডাউন করতেছি। একই রাস্তা না? হ্যাঁ, এই যে কালীবাড়ি, এই যে ও এটাই না? হ্যাঁ, এই যে কালীবাড়ি দেখ। এই যে যাত্রী নিবাস, যাত্রী নিবাস এটা না? ঠিক আছে, চল দিল্লিকে। আর তোমার ইচ্ছা ছিল না কালীবাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা হয়ে গেল। मीनारायण मंदिर बिरला, बिरला है ना भैया? हाँ हाँ, ये तो बिरला तो है जो लिखा है। तो जाबा की कुछ ना नहीं बोलते हैं कि इतना कम बात क्यों पढ़ते हैं? ये भी एक मंदिर है। क्या है लेफ्ट साइड में देखिए, पुराना भारत हिंदू महासभा की वीर सावरकर। यहाँ तो तो ওই জন্য মন্দির। কি করতে লাগে? ये तुम्हें सब पता है कौन क्या है? এখান থেকে দেখতে হবে লাল কিলা। ना ना वो हमारे उल्टा कितना बजे बोलते हैं? और अभी बंद कितने बजे होता है? 6 बजे। কি বড় না মন্দিরটা। হ্যাঁ, ও আচ্ছা, সবাই যে বসে সামনাটা, সামনের দিকে বসে। এখানে যে মোদিজি যে দেয় না স্পিচ। हाँ, বাইরে অবধি তো যেতেই হবে। তেমনি এখানে সবাই বসে না, এই জায়গায় বসে। ও এদিকে দেখি, তোর এদিকে আসতে হবে। এই যে ওই জায়গাটা দিয়ে ঢুকে, হ্যাঁ, আমি তো ওইটাই মনে আছে। স্টিল ফটো তুলো, এদিক দিয়ে গিয়ে ওদিকটা দিয়ে ঢুকে ভ্রমণ করতে না পারে। এই যে আমাদের, হ্যাঁ দিদি বলবে কি, এই সামনেটা পুরো জল ভরা থাকতো, চলো দেখি আগে। যাতে শত্রুরা আক্রমণ করার আগে হ্যাঁ। জল টপকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরো জলে ভরা থাকতো। ওরে বাবা, টিভিতে দেখা আর সামনের থেকে দেখা। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, না বলি টিভিতে দেখা সামনের থেকে দেখা বহুত এই পার্থক্য। জন্য আমি বললাম লোকটা ওইখানে দাঁড় করিয়ে দিল আমাদের। এটা পুরো এরকম ভাবে পরীক্ষা দিয়ে ঘেরা। আমরা একবার পুরো পরীক্ষাটা ঘুরেছি। আমাদের আরেকবারও আরেক শয়তান আমাদের উল্টো দিকে দাঁড় করিয়ে দিয়েছিল, মনে আছে রে? আমরা যে হাঁটতে হাঁটতে আসলাম। আর ওইটা কি মন্দিরটা, বিশাল মন্দির যে একটা? ওটা ওই চাঁদনি চকে ঢোকার পথে ওই মন্দিরটা, ওটার নাম আমি জানি না। এদিকে আসো মা, এদিকে। এই যে আমাদের দিদি হচ্ছে আমাদের গাইড, অনেক কিছু বললো, কি বলে রেড ফোর্ট, লাল কিলা সম্পর্কে। জানতাম না, না সত্যি জানতাম না, হয়তো গুগল করলে জানতাম। যাই হোক, শুনে ভালো লাগলো। জানি না, এত বছর খালি টিভিতে দেখলামই আমাদের লাল কিলা ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, পতাকা উত্তোলন। আজকে সামনের থেকে দেখলাম, দারুণ। চাঁদনি চকের গলি, তাই তো? আর ওই যে লিট্টি চোখা, কি বললেন? লিট্টি চোখা। হ্যাঁ হ্যাঁ, মাগো গলি দেখো।
চাঁদনি চক, চাঁদনি চক, চাঁদনি চক। আমরা এসেছি চাঁদনি চকে একটা জিলিপির দোকানে। এখানে খুব ভালো জিলিপি পাওয়া যায় এবং সত্যি সত্যি দেখেছি খুবই টেস্টি, একদম রসে ভরা। তো দিদিরা আগে এসেছে তাই আমাদের নিয়ে আসলো। জামা মসজিদ। আমরা চাঁদনি চকে করিমে চলে এসেছি দিদিদের হাত ধরে, যেহেতু আমরা নতুন। চারিদিকে করিম করিম করিম। দিল্লি তো গেছি আমরা আমাদের কাজে, কিন্তু ঘুরেছি একদিনেই। তো পুরো দিল্লির ঘোরার ভিডিও আজকে এখানে আবার দেখা হচ্ছে।